দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বন্ধ, রে মন আমার কেন বন্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন হবে ঘর, রে মন আমার কেন ঘর, রে মন আমার কেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা, স্টেজে নাড়াচাড়া করবেন না প্লিজ, মাওলানা। সংসার সংসার কইরা ববে গো, ওরি করিলাম না বন্দেগি। কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে। হাইরে জীবন গুনায় গুনায় গেল রে, কথা বলেন ঠিক কিনা। হাইরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহুম্মা সাল্লি। বাবা এই বাবা মাপ চাই রে বাবা, তোরার কাছে মাপ চাই, তোরা না বললে সব দিব আল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বিচ্ছু ভাই পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কথা বলেন ঠিক কিনা। এই পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? না না, এই পৃথিবী আমাদের অস্থায়ী একটা ঠিকানা। যেদিন আপনার আমার নাটাই ধরে টান মারবেন আমার আল্লাহ, ওই দিন আস্তে কইরা আমাদেরকে চলে যাইতে হবে, কথা বলেন। এই জন্যই তো কবি লেখছে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। আমার নামের আগে আর মুফতি কেউ বলবে না, পরে সোয়াইবি কেউ বলবে না, মুহাদ্দিস কেউ বলবে না, আমার কেউ আলেম বক্তা বলে কেউ ডাকবে না। আমার নাম সবগুলো মুছে দিবে। এই না, এটার নাম হচ্ছে মরণ এবং মৃত্যু, ঠিক কিনা গান। এই জন্য বলছে পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা
আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে আমরা কেমনে যাব দয়া করেন দয়াল আল্লাহ দয়া শীষ মারে পোড়াও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 চোখ বন্ধ করে মাথা নাড়ে নাড়ে পড়েন আল্লাহ 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 আমার জীবন বিপহলে গো সোনার জীবন বিপহলে নবী আপনায় না পাইলে মারহাবা মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 আমার জীবন বিপহলে গো সোনার জীবন বিপহলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি ওদম কপাল মন্দ পাইলাম না নবীর গন্ধ গো মাশাআল্লাহ আল্লাহ 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 আওয়াজ হয় না জোরে আল্লাহ আল্লাহ আমি ওদম কপাল মন্দ পাইলাম না নবীর গন্ধ গো দিন কাটাইলাম কহিরা রঙ্গ দিন কাটাইলাম কহিরা রঙ্গ কোন কান্দি নীরলে আপনাহে না পাইলে মারহাবা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই জগতে প্রকাশ হয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যাইয়া দেখো পাক কোরআনে আলিফ লাম মিম সিফারাত হে মারহাবা যাইয়া দেখো পাক কোরআনে আলিফ লাম মিম সিফারাত বলিয়াছেন পরোয়ারে বলিয়াছেন পরোয়ারে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়া বসবেন রে আব্বা। যারা বসেছেন আপনারা আমি যতক্ষণ পর্যন্ত আসি বসা থাকবেন তো ইনশাআল্লাহ?
রাত বেশি হয়ে গেছে, আপনাদেরকে আমি কষ্ট দিব না। আমিও এত দূর থেকে আসছি, আমারও মন চাই না বেশি কষ্ট দিতে, কষ্ট পাইতে। যারা দাঁড়ায় আছে আমরা আপনাদেরকে আহ্বান করি বসার জন্য। আর যদি না আসেন তাইলে আমাদের কপাল খারাপ না আপনাদের খারাপ, জানি না। আরে বাবা জিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আব্বা। আজকের মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কে কে বেজার একটু হাত উঠাইয়া দেখান। মাশাআল্লাহ, রাত্র বেশি হইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে দেখা যায় প্রেমের আদান প্রদান কিছুটা হইল চলবো, কথা কয় না, জোরে কান। ফিরের মায়ের কিন্তু এই তো জানে দিন ফিরের মায়ের এখন দেখেন না সামনে, তাইলে চলবো দেখা যায়। কারা কারা খুশি দুইটা হাত উঠায় দেখায় দেন। নারায়ে তাকবীর। বাবা আপনারা দিয়ে না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আওয়াজে হয় না, হাত নামায়েন না, হাত নামায়েন না। বহু হাত উঠাইয়া রাখছেন কোমরের তলে দিয়ে নিয়া। এবার হাতটা একটু উঁচায় রাখেন, একটু ব্যায়াম ট্যাম হোক। এইভাবে ডাইন হাতটা একটু মুষ্টিবদ্ধ করেন। সামনে কিন্তু ইলেকশন, একটু ট্রেনিং দিয়া লইন। হ্যাঁ ইলেকশন না, আপনাদের এদিকে ইলেকশন আইছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই মুষ্টি করে লন, সামনে কিন্তু মিছিল দিতে হইব, দিতে হবে না? কিন্তু বাজান ওই মিছিলে বিশ্বাস করেন এক তোলা পরিমাণও সওয়াব নাই। কিন্তু এখানে যে মিছিলটা আমরা দিব, প্রত্যেকটা মিছিলে একটা করে নেকি আমাদের খাতায় লেখা হবে। দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর ওইখানে মিছিল দিলে এক কাপ চা আর একটা বিড়ি, কম দামিটা, কথা বলে ঠিক কিনা? জোরে কাহা। আসেন এই মুষ্টিবদ্ধ কইরা আমি যখন কইমু একটা হাতে এইভাবে করবেন আর একটা হাতে এইভাবে উঁচা রাখবেন। হাতটা নাড়ায় নাড়ায় দেখেন কারো কানে যাতে না, মাথায় যাতে না লাগে। আমি খালি হাত নাড়ায় শক্তি সঞ্চয় করে বলবেন নারে তাকবীর। আরে হাত নাড়তেই ওইভাবে, এইভাবে শক্তি পাইবেন। দেখেন না, একটু ট্রেনিং দেন। নারে তাকবীর। এই তো এই যে ক্যামেরাম্যান, এটা ঘুরে, এটা কে চালায় ক্যামেরা? এটা ঘুরে দেখে দেন, মহিলারা দেখো কই গেছে। আবার দেন, আবার দেন। মহিলারা বুঝুক যে আমরা এখানে কতজন মানুষ আছি, ঠিক না? ওরে বাপরে বাপ, আইছে রে। আমার কাছে বাজান কিছু নাই দেওয়ার মতো। এই আজকের মাহফিলের স্মৃতি হিসাবে আমি আপনার না নিতে হবে আপনাকে, এটা 100টা টাকা। এটা টাকা নয়, এটা হাদিয়া আপনাকে দিলাম। এটা আপনি কি করবেন এটা আপনি ভালো জানেন। মারহাবা কইতেন না? আমি তো গরিব মানুষ, এর উপরে তো কিছু দিতে পারবো না। আমার একটা প্রেম জাগছে ভিতরে, কথা বলেন ঠিক কিনা? যেই বাইলে মারছে আমার মাইক ফেল। এখন বয়স মনে 60-এর উপর হইব। হ্যাঁ এই বয়সে এই স্লোগান না জানি এবার ফুতেরা কি স্লোগান মারবো আল্লাহ জানে। আসেনি পুত্রা? আজকে আমার বিষয় দিছে পিতামাতার প্রতি সন্তানের কি হক আর সন্তানের প্রতি পিতামাতার কি হক। আপনারা শুনতে রাজি আছেন তো? না যাবেন গা? আচ্ছা 3বার ওয়াদা করছেন যাইতেন না, বইয়া থাকবেন ইনশাআল্লাহ। আমি একটু গ্যাপ গুলা পূরণ করার চেষ্টা করতেছি। আয়েশা কিছু খালি জায়গা দেখছিলাম, ওইগুলো একটু পূরণ করার চেষ্টা করতেছি আমরা ইনশাআল্লাহ। আমার বাবা ছেলের গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে নির্দেশ দিছে, নির্দেশ। এই সরাসরি ওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি নির্দেশ দিছে, মা বাবার সাথে আমরা দয়া দেখাইতাম, ভালো ব্যবহার করতাম। এমন কোনো ব্যবহার করতাম না যেই ব্যবহার করার কারণে মায়ের মুখ দিয়া উফ শব্দটা বের হয়, বাবার মুখ দিয়া উফ শব্দটা বের হয়। আরে কোম্পানিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আরে আল্লাহ কইছে কোরআনুল কারিমে যদি মা ওই মার
থেকে যদি তোমার আচরণের কারণে ওই বাবার জবান থেকে যদি তোমার কোনো আচরণের কারণে একটা বার যদি মুখ থেকে অপশব্দটা বের হয়ে যায়, তোমার জীবন জিন্দেগিতে যত আমল আছে, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, দাড়ি বলো, টুপি বলো, জুব্বা বলো, মেসওয়াক বলো, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ জান্নাতের ঠিকানাটা কাইটা তোমারে জাহান্নামে প্রেরণ করবে। কথা বলে আমার বাবা সিনারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে হাদিস বর্ণনাকারী, সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছে, এই সাহাবীটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান, তোর কাছে প্রথমেই আমি মাপ চাইছি। শুনেন শুনেন, এর আরো আমরা দরকার আছে। যখন আপনারা কেউ থাকেন না, হেরা কিন্তু থাকে মাহফিলে। আসরের সময় আপনারা আইছেন, কথা কয় পাইছেন হুজুর, এরারে মাগরিবের সময় পাইছেন, হেরা ঠিক হইছিল। তে হেরারও দরকার আছে না নাই? বাজান, আমি সিস্টেম করতেছি, এই হুজুর আছে না, এই আপনি একটু চাপেন, আপনি উঠেন, এই যে আপনি এমনি এমনি, হ্যাঁ উঠেন উঠেন উঠেন, সব বোনাস উঠেন, আপনি উঠেন, হ্যাঁ ওইখানে ওই মুরব্বীর কাছে, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একটু সামনে আসেন হুজুর, হ্যাঁ হ্যাঁ আরো সামনে আসেন, ফাঁক করে ফাঁক রাখবেন, আরো সামনে আসেন। আরে বাপ রে বাপ, মাসুম বাচ্চা, বেগুনাহগার, যারা নাকি এখনো পর্যন্ত গুনাহ কি জিনিস চিনে, এরাই মাহফিলের রৌনক। বলেন না সুবহানাল্লাহ, মারহাবা জোরে কান। আমার বাবা জিরারে মনোযোগ আছে তো? আমি কিন্তু ডিরেক্টলি ওয়াজে ঢুকে গেছি। আমি আপনাদেরকে দেখলাম মানুষগুলো এলোমেলো ছোটাছুটি করতেছে, তখন সময় আমি কোন ধরনের খুতবা না দিয়ে ডিরেক্টলি ওয়াজে ঢুকে গেছি। এখন যদি খুতবা দেই, মানুষকে হুজুর বেলা বাজাইতে বাজাইতে দিন যাবো, ঠিক না? আবার কিছু পাবলিক আছে কই দেখি হুজুরের সুরটা যদি একটু ভালো লাগে তাইলে বসবো, নাইলে বসবো না। মাহফিলে কয়েক ধরনের শ্রোতা আছে, কইতাম নেই, তাবারুক আছে না হুজুর? তাবারুক নাই, আহারি কামড়া শরীরে ছিরি, কত মানুষের পড়বো আপনারা পাইবেন আজকে, জানি না। হ্যাঁ আমার বাবা জিয়ারের ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। আমার ডানে বামে উলামায়ে কেরাম আছে, আপনারা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, কিন্তু আবু হুরায়রার মা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, মুশরিকাই থেকে গেছে। আমার নবীর কাছে আবু হুরায়রা আসছে, ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে আসি, আপনার দরবার থেকে যখন ফেরত যাই, নবী গো, আপনার সাথে যখন আমি থাকি, থাকার পরে যখন আমি বাড়িতে ফেরত যাই, আমার মা আমারে বকাঝকা করে, আমার মা আমারে বড় গালিগালাজ করে। নবী গো, আমি তো এটা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনারে বড় ভালোবাসি। নবী, আপনার কাছে আসার কারণে, আপনার সাথে থাকার কারণে আমার মা আমারে গালিগালাজ করে। নবী গো, আমার মা আমারে গালিগালাজ করে, এই বিষয়ে আমি কি করতে পারি? আমার নবী ডাক দেয়া কইরা, আবু হুরায়রা, আমার সবচেয়ে বেশি হাদিস বর্ণনা তুমি করতেছো রে আবু হুরায়রা। ও হুরায়রা, তুমি জানোনি তোমার মা যদিও মুশরিকা হয়, ওই মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে তুমি কোনো নালিশ কিংবা বিচার দিতে পারবা না। আল্লাহু আকবার, জোরে বল। আরে ভাইরা আমার, আমাদের দেশ
দেশে এমন সন্তান আছে যে সন্তানগুলো মায়ের নামে বিচার সালিশ বসায়। কথা কন, আমাদের দেশে এমন সন্তান আছে রে, যে সন্তানগুলো বাবারে মারে ধইরা পিঠায়। আমাদের দেশে এমন সন্তান আছে রে, যে সন্তানগুলির বিরুদ্ধে, যে বাবার বিরুদ্ধে সন্তানগুলি কোর্টে মামলা পর্যন্ত দায়ের করে, থানায় মামলা করে। আছে না নাই? কোম্পানিগঞ্জে আসেনি? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই সন্তানগুলি কোরআন হাদিস প্রমাণ করে এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ঠিক কিনা? আরে বাবাজিরা আমার, আমি দুইটা বিষয়ে বয়ান করে কান্না ধরে রাখতে পারি না রে। আরে কোম্পানিগঞ্জের মানুষ, রাত্রি অনেক গভীর হয়ে গেছে। একটা হলো কবর হাসরের ওয়াজ, আরেকটা হলো মা বাবার ওয়াজ। আমার ইউটিউবে হাজার হাজার বয়ান আছে, ইউটিউবে চার্জ করে দেখবেন, যতগুলো মা বাবা আর কবর হাসরের ওয়াজ করছি, প্রত্যেকটা বয়ানে আমি কান্না করছি। কোনটাতে বেশি করেছি, কোনটাতে কম করেছি। আরে নূর মোহাম্মদ ভাই আজকে থেকে অনেকদিন আগে আমার কয়, হুজুর ওই নরসিংদীতে আপনি একটা মাহফিলে বয়ান করেছিলেন মা বাবার সম্পর্কে এবং পিতা মাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতা মাতার হক। হুজুর আমাদের মাহফিলে এই বয়ানটাও আপনি দিবেন। আমি বললাম ঠিক আছে। বাবারে চোখের মধ্যে তাকায় দেখেন, চোখের মধ্যে পানিগুলো টলমল করতেছে। এমন মা, আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চুনটা নামক একটা বাজার আছে, ওই বাজার থেকে অনেক ভিতরে একটা বন ফাঁড়ি দিয়ে আমি একটা মাহফিলে গেলাম। জানেননি ওই দিন আমি আমার আম্মারে মাহফিলে বলে যেতে ভুলে গেছিলাম, বলে যাই নাই। বাজান রে, ওই এলাকার একজন পীর সাহেব আছেন, মুফতি এম.এ. শহীদুল্লাহ জিহাদি, চিনেননি আপনারা কেউ? হুজুর যখন আমার পোস্টার দেখলো ফেসবুকে, দেখার পরে ডাক দিয়া কল দিয়া কয়, বাজান আপনি যাইতেছেন একা একা, কিন্তু আসার সময় মাহফিল কমিটিরে বলবেন সরাইল বাজার পর্যন্ত আপনার যেন পৌঁছায়া দেয়। স্থানীয় একজন ইমাম, এই যে ইমাম সাহেব আছে, যদি কয় হুজুর যাওয়ার সময় রাস্তা খারাপ না ভালো, আমি বিশ্বাস করব কিনা? জোরে কন। আবার ওই এলাকার কয়েকজন মানুষ, এমন কি ওই এলাকার ইমাম সাহেব পর্যন্ত বলল, হুজুর রাস্তায় সমস্যা নাই। ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমার সাথে আমার সেম ড্রাইভার, সেম খাদেম, জিজ্ঞেস করে দেখেন মাহফিল শেষ করার পরে ওই যে জায়গাটায় বন আছে, বন, ওই বনদের জায়গায় রাস্তাটায় যখন আসলাম, 5টা মোটর সাইকেল নিয়ে সম্ভবত 10 জন মানুষ আমাদেরকে ঘেরাও করছে। আমার মায়ের কথা মনে পড়ে গেছে রে। এ মারে তো আজকে বলে আসি নাই, আজকে তো মারে আমি বলে আসি নাই, মা তো আবার জন্য আমার স্ত্রী ফোন দিয়ে বলছে, আপনার আম্মারে তো আজকে বলে যান নাই। আম্মা বলছে আপনি কেন বলে গেলেন না? আপনি আম্মারে কেন বলে গেলেন না? আম্মারে কেন বলে গেলেন? আম্মা বলছে, আমার স্ত্রী রে
সুহাইবি মাহফিলে গেছে, এত দূর কেন আমারে বলে যায় নাই? আরে কোম্পানিগঞ্জের যুবক, এ যুবক রে, যদি বলি মায়ের দোয়া তোমার সাথে থাকে, বাবার দোয়া যদি তোমার সাথে থাকে, ডাকাত যদি 50 জন হয়, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই ডাকাত গুলো তোমার 1 পয়সার ক্ষতিও করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আরে যুবক, হাত তুলে বলো, ওই মা বাবার কদম ছুঁয়ে আমরা দোয়া নিতে চাই কি চাই না? আল্লাহু আকবার। মাত্র তো বয়ান শুরু রে বাবা, আসুন একটু সামনের দিকে আমরা যাই। আজকে আম্মারে বললাম, আম্মা চলে যাচ্ছি অমুক জায়গায়। বাজানদারে আমার গভীর খেয়াল করে শুনবেন, আপনাদের এই রাস্তাটাও কিন্তু এক সময় ভয়ঙ্কর ছিল। কথা কন। ঢালার পার, পারোয়া, টুকের বাজার, শাহ আরফিন, এই এলাকাগুলোতে কিন্তু আমি প্রচুর প্রোগ্রাম করেছি, কিন্তু আপনাদের এখানে একদম নতুন। আমার বাবা জানে, আমার রাসূল বলেন, রে আবু হুরায়রা, তুমি তোমার মায়ের নামে আমার কাছে নালিশ করতেছো নাকি? তুমি তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া কয়, না গো নবীজি, আমার মায়ের নামে আমি আপনার কাছে বিচার দিচ্ছি না। তাহলে কি করতেছো, আমার কেন শোনাও? আমার নবী ডাক দিয়া কই, রে আবু হুরায়রা, তোমার মা তোমাকে গালিগালাজ করে, বকাঝকা করে, এমন কি তোমার মা যদি তোমারে ধইরা মারেও পিটায়ও, তোমার মা মুসলমান হয় নাই, তোমার মা মুশরিকা, তোমার মা কাফের, তবু ওই কাফের মারে, মুশরিকা মারে তুমি কোনোদিন বিচার দিতে পারবা না, কোনো কথার প্রতিবাদ করতে পারবা না। ঠিক কিনা বলে? মা যদি মুশরিকা হয়, কাফের হয়, মা যদি পাগল হয়, মা যদি ভিক্ষুক হয়, মারে কোনো কিছু তুমি প্রতিবাদ করে বলতে পারবা না। আরে যুবক, জীবনে যত আমল করেছো সবগুলো আমল তোমার ধ্বংস হয়ে যাবে। একটা বার যদি মা উফ শব্দ বইলা তোমার কাছে উচ্চারণ করে দেয়, আরে বাজার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে যায়, কয়, রাসূল, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে চায় অন্য সাহাবীদের মতো আপনার সাথে আমি হিজরত করতাম এবং আপনার সাথে আমি যুদ্ধ করতাম। নবী গো, যুদ্ধ করলে নাকি অনেক সওয়াব পাওয়া যায়। নবী, যুদ্ধ করে যদি আমি ইন্তেকাল হই তাইলে আমি শহীদ, আর শহীদের এমন মর্তবা, সে শুধু শহীদ হবে আর তার জন্য জান্নাতের দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাদিস শোনার পরে আমার ভিতরে আগ্রহ জাগছে গো নবী, আমিও যুদ্ধ করতে চাই, হয়তো বাইচা ফিরবো গাজী হিসেবে, আর নতবা আমি শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। আমার নবী ডাক দিয়া বললেন, রে সাহাবী আমার, তোমার কি মা বাবা বেঁচে আছে? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবী রে, শোনো, তুমি তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে যায় তোমার ওই মা এবং বাবার সেবা যত্ন করো, ওই মা এবং সেবা যত্ন করো, ওই মা এবং বাবার সেবা যত্ন করো। কেন গো নবীজি মা এবং বাবার সেবা যত্ন করবো কেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, মা বাবার সেবা করার চাইতে
জিহাদের ময়দানে যাওয়াটা বেশি গুরুত্ব না? আরে কোম্পানিগঞ্জের বাবা আর আমাদের সমাজের মানুষগুলো, আমাদের সমাজের ভাইয়েরা, আমাদের সমাজের যুবকেরা কিছু টাকা হইলে, একটা চাকরি হইলে অথবা প্রবাসে কিছুদিন থাইকা আসলে কিছু টাকা ইনকাম করতে পারলে সিলেটে একটা বাসা নিব আর মারে রাখবো ওই ভোলাগঞ্জের পাথর কোয়ারির কাছে একটা ভাঙ্গা গড়ে। কথা বলেন? আরে এমন কোন একটা ছেলে যদি আমার মাহফিলে থাকো রে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, খোদা কি কসম, জীবনে যতগুলি নামাজ পড়বা, যতগুলি রোজা রাখবা, যতগুলি হজ করবা, যত নেক কাজ করবা, তোমার মা যদি খুশি না থাকে, ওই মা যদি ওই ভোলাগঞ্জের শেষ মাথা তাইকা কয় আল্লাহ আমার এই ভাঙ্গা বাড়িতে, আমার গ্রামের বাড়িতে রাইখা, আব্বা যদি একবার দোয়া কইরা কয় আল্লাহ আমার এই ভাঙ্গা বাড়িতে রাইখা ছেলের বউ নিয়ে সন্তান নিয়ে সিলেটে থাকে, বাসায় থাকে, আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট। খোদার কসম করে বলিলে তোমার জীবনের কোন ইবাদত, তোমার জীবনের কোন রোজা, তোমার জীবনের কোন হজ যাকাত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আরে কোম্পানিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ রে, একটা আল্লাহর ওলিও মা বাবার খেদমত না করে ওলি হতে পারে নাই। দুই চারজনে কয় ঠিক, আর বাকিরা কি বেঠিকের পক্ষে? বাজানদানে আমার হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন শেখ ফরিদ। ওই শেখ ফরিদ যখন আল্লাহর দিকে যখন বেশি ঝুঁকতেছে, মা ডাক দিয়া বললেন, বাবা শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, তুমি অমুক জায়গায় একজন পীর সাহেব আছে, ওই পীর সাহেবের কাছে যায়া বায়াত হয়ে যাও, নাইলে শেখ ফরিদ তোমারে কন্ট্রোল করে রাখা যাবে না। এত ইবাদত করে, এত নফল বন্দেগী করে, এত তাহাজ্জুদ করে, এত তাহাজ্জুদ গুজারি শেখ ফরিদ, ছোট মানুষ, এত বন্দেগী করছে, এই বন্দেগী গুলো করে আল্লাহর কাছে একদম পৌঁছে গেছে। মা ডাক দিয়া কই, শেখ ফরিদ রে, শেখ ফরিদ, ওই সামনের এলাকায় একটা নদী আছে, নদীর ওই পারে একজন পীর সাহেব আছে, আল্লাহর মস্ত বড় একজন ওলি, তিনিও একজন বড় বুজুর্গ। ওই নদীর ওই পারের পীর সাহেবের কাছে যায় তুমি বায়াত হয়ে যাও। শেখ ফরিদ বলল, আম্মা গো, আমার একটা ঠিকানা দেন, আমার নাম ঠিকানা সহ দেন। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহির কাছে তার মা একটা ঠিকানা লেখা দিল। ওই ঠিকানা অনুযায়ী শেখ ফরিদ চলতে লাগলেন। শেখ ফরিদ যখন চলতে লাগলেন, যাইতে 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 যা দেখে সামনে একটা নদী, ঠিকানা অনুযায়ী একটা নদী পাওয়া গেছে। ওই নদী কেমনে পার হবে দেখে, নদীর মধ্যে কোনো নৌকা নাই। আল্লাহু আকবার। হুজুর, ওই নদীর মধ্যে কেন নৌকা নাই গো? তাহলে নদী পারাপার কেমনে হবে? ওই নদীর মধ্যে কেন নৌকা নাই? ওই পীর সাহেব যিনি, উনি ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে দেখা যায় নদীর এই পারে, ওই পার থেকে ধ্যান করে দেখে নদীর ওই পারে একজন মস্ত বড় বুজুর্গ যুবক মানুষ আসতেছে। আল্লাহরে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই যুবক পুলা কেন আসতেছে? আমার আল্লাহ বললেন, এই যুবক পুলার নাম শেখ ফরিদ। এই শেখ ফরিদ আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসতেছে।
আল্লাহর ওই ওলি ধ্যান করে দেখলেন ওই শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ওই পীর থেকে আরো বড় বুজুর্গ ওই এই অল্প জীবনে তিনি কামাই করে ফেলেছে। আল্লাহর ওই ওলি ডাক দিয়া কই, আল্লাহ এই যে ছেলে আমার কাছে আসতেছে, এই ছেলে আমার কাছে কি মুরিদ হইব? এই ছেলে তো আমার চাইতে আরো বুজুর্গ। আল্লাহু আকবার। এই পোলা আমার কাছে কেমনে মুরিদ হইব? এটা তো আমার চাইতে আমার দরজা থেকে আরো উপরের দরজায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? না কালকেই কইেন সুবহানাল্লাহ, সকালবেলা কোন? এবার ওই শেখ ফরিদ, আল্লাহ ওই শেখ ফরিদ রে আপনি আটকান। কই কেমনে আটকাবো? কই আল্লাহ নদীর মধ্য থেকে যতগুলি নৌকা আছে সব নৌকাগুলো আপনি সরায়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনে কি শুনে না? জোরে কোন শুনে কি শুনে না? যদি না শুনতো রে তাহলে এই সুরমা নদীর এই পারে আমার শাহজালাল আসতে পারতেন না, ঠিক কিনা? ওরে যদি না শুনতো রে তাহলে নাসির উদ্দিন সিফাতুল মদনী আজান দেয়া মাত্রই ওই গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙা মাটিতে পড়তো না, ঠিক কিনা? হাত তুলে মুসলমান, ঠিক কিনা? ওই শাহজালালের উত্তর ছড়ি, শাহ নাসির উদ্দিনের উত্তর ছড়ি, শাহ মুস্তাফার উত্তর ছড়ি, কল্লা শহীদ কেসুদারাদের উত্তর ছড়িরা এখনো বাংলার জমিনে আছে, তারা মরে নাই। তোমরা যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করো তাদের দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ আগামীতে আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য উঠুক আরেকবার। আমার বাবা সিনারি। এবার শেখ ফরিদ ডাক দিয়ে কই, আল্লাহ আমি নদীর কাছে আসলাম গো, কিন্তু আইসা তো নৌকা একটাও পাই না, পার হবো কেমনে? আমার শেখ ফরিদ ডাক দিয়ে কই, আল্লাহ এই যে নদীর মধ্যে এতগুলি নৌকা ছিল আমি ধ্যান করে দেখলাম, আমরা যখন রাস্তা পাই না তখন ম্যাপ দিয়া দেখি কোন দিকে কি আছে না আছে। আল্লাহর ওলিদের ম্যাপ হইল তাদের অন্তরচক্ষু। কথা বলে আর কোন ধন চলবনি? মাশাআল্লাহ, কাম তো সারছি। আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরই সাদা মার্কিট আমার গায়ে না পরায়, ওরে মুর্শিদেরই ছেড়াতে না, মুর্শিদেরই ছেড়াতে না দিয়া আমারে কাফন দিও, যাইতে তোমার সঙ্গে নিও। ওরে বার আমারি মরণের পরে ঝাঁপেরি বাস না কাটিও, ওরে মুর্শিদেরই হাতের লাঠি, মুর্শিদেরই হাতের লাঠি দিয়া আমারে কাফন দিও,
যাইতে আমায় সঙ্গে নিও। কথা বলেন, যেতে চাই কি চাই না? আমার বাবা ছেড়ে এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, আল্লাহর এই ছেলে আমার কাছে যেন না আসতে পারে, এই ব্যবস্থাটা আপনি করে দেন। কই কেমনে কি ব্যবস্থা করতাম? কই নদী থেকে যতগুলি নৌকা আছে সবগুলো সরায়া দেন। আল্লাহ কই যা ঠিক আছে, আমি আপনার কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদী থেকে সবগুলি নৌকা সরায়া দিলেন। এবার নদীর পারে আসছে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি। আইসা নদীর একটা ঘাট থাকে, যে ঘাট থেকে নৌকা যায় পার থেকে ওই পারে প্যাসেঞ্জার নিয়ে, ওই ঘাটে আইসা দেখে একটাও নৌকা নাই। যতগুলি ঘাট ছিল সবগুলি ঘাটের মধ্যে একটা থেকে আরেকটায় যায় যায় দেখে একটা নৌকাও নাই। চোখ দিয়া তাকায় দেখে একটা নৌকাও নদীর মধ্যে নাই। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আসার আগে ধ্যান করে দেখলাম এই নদীর মধ্যে অনেকগুলি নৌকা ছিল, এখন কেন নৌকা নাই? নৌকা আমার বের কইরা দে। জোরে 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 কে কয় কে কয় কে কয়? শেখ ফরিদ এগুলো বানায় না, কোনো কিচ্ছা কাহিনী নয়। আরে বাবা জিনাত গভীর মনোযোগ নিয়ে শুনবেন আব্বা। এবার শেখ ফরিদ ডাক দিয়া কয়, আল্লাহ জানেন নি আমার সাথে কার দোয়া আছে? আমার সাথে আমার মায়ের দোয়া আছে। একটা পাওয়ার আমার সাথে আরেকটা যুক্ত আছে, ঠিক কি না? আরে বাবা জিয়াদ এবার শেখ ফরিদ ডাক দিয়া কয়, আল্লাহ গো নৌকা পাঠাইবেন কি পাঠাইবেন না? কয় তুমিও আমার আল্লাহর ওলি, তুমিও আমার ওলি, তোমার যে পীর যার কাছে মুরিদ হইবা সেও আমার ওলি। সুতরাং দুইজন, একজন কইছে নৌকা সরায়া দিতে। এখন শেখ ফরিদ তুমি বলো আমি কি করতে পারি? নৌকা কি পাঠাবনি? শেখ ফরিদ কয় না না। ডানে বামে তাকাইছে, তাকায় দেখে একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরারে নৌকার মতো করে বানাইছে, বানায়া নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। নদীর মধ্যে ছেড়ে দিয়া ওই নৌকার উপরে আমার শেখ ফরিদ উইঠা গেছে। শাহজালাল যদি যায় নামাজ দিয়া নৌকা বানাইতে পারে, এই সিলেটের সব মানুষগুলি বিশ্বাস করে কি করে না? যারা সুন্নি, যারা কওমি, যারা জামাতি, যারা আহলে হাদিস, যে যেই দলের ভাইরা থাকুক না কেন, এটা অবশ্যই বিশ্বাস করে। কথা বলে জোরে বলেন। এই কোম্পানিগঞ্জের মানুষ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শেখ ফরিদ একমাত্র ব্যক্তি যিনি কাগজ দিয়া নৌকা বানাইছে। আল্লাহু আকবার, একমাত্র। এরপরে আমরা শিখছি, আমরা ছোটবেলা করতাম, হুজুর আপনি করছেন কিনা জানি না, ছোটবেলা বাড়ির উঠোনের এক কোণায় আমরা একটা গর্ত করতাম। গর্ত করে পুকুর অথবা টিউবওয়েল থেকে এখানে পানি দিতাম। পানি দিয়া তারপরে আমরা কাগজ দিয়া নৌকা বানায়া এটার মধ্যে ছাড়তাম আর খেলতাম, ঠিক কিনা? আরে বাবাজি না, আমার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি কয়, আল্লাহ কাগজ দিয়া নৌকা বানা দিলাম, আমি চললাম আমার পীরের বাড়ি। আল্লাহু আকবার। এবার শেখ ফরিদের পীর ডাক দিয়া কয়, আল্লাহ এই পোলারে আপনি আটকান। কয় আপনি কইছিলেন নৌকা সরাইয়া দিতে, আমি নৌকা সরাইয়া দিছি। এখন শেখ ফরিদ নৌকা না পায়া কাগজ দিয়া নৌকা বানায়া নদী পার হইতেছে, কোন আমি কি করতাম? সুবহানাল্লাহ কইতেন। আরে বাবা জিনাত এবার ওই পীর ডাক দিয়া কই গো আল্লাহ
এই শেখ ফরিদের নৌকা মাঝ নদীতেই যেন ঘুরুন্টি খায়, মাঝ নদীর মধ্যে যেনই ঘুরতে থাকে, এই পারে যেন না আসতে পারে, আপনি এই ব্যবস্থা করেন। কই জান, আপনার কথাও আমি শুনলাম। ওই শেখ ফরিদের পীর, ওনার নামটা আমার মাথায় আসতেছে না, আসলে ইনশাআল্লাহ বলবো। ওই শেখ ফরিদের পীর ডাক দিয়া কয়, নৌকা বানাইছে ঠিকই, কিন্তু মাঝ নদীর মধ্যে খালি ঘুরবে, এই পারে যাতে না আসতে পারে, এই ব্যবস্থা করেন। কয় জান, শুনলাম। আমার শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি এই নৌকাটা লইয়া মাঝ নদীর মধ্যে গেছে, আর তো সামনে যাইতে পারে না, খালি ঘোরায় খালি ঘোরায়। এবার শেখ ফরিদ ডাক দিয়া কই, আল্লাহ, আমি আমার মায়ে বলছে ওই পীরের কাছে বায়াত হইতাম, ওই পীরের কাছে মুরিদ হইতাম, আমি আমার মায়ের কারণে আসছি গো আল্লাহ। আমি দেখলাম নৌকা আছে, আইসা দেখি নদীতে একটাও নৌকা নাই। এখন তারপরে নৌকা ছাড়াই আপনি নৌকা উঠায় নিলেন, নৌকা ছাড়াই কাগজ দিয়া নৌকা বানাই আমি মাঝ নদী পর্যন্ত আসলাম। এখন আমারে ওই পারে যাইতে দিতেছেন না, এখন শুধু আমারে মাঝ নদীর মধ্যে ঘোরাইতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে শেখ ফরিদ, তুমিও আমার ওলি, তোমার পীরও আমার ওলি, সুতরাং আমি দুইজনের কথাই শুনে কও তুমি কি বলতে চাও। আল্লাহু আকবার। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আল্লাহ, আর সহ্য করব না, আমার ওই পীর, যেই পীর আপনার দিয়া নৌকা সরায়া দিছে, আমারে কাগজের নদীর মধ্যে কাগজের নৌকা বানায় আসছি, মাঝ নদীতে আমারে ঘোরাইতেছে। আল্লাহ, আমার ওই পীরের কান বরাবর দুইটা শিং উঠায়া দে। কি উঠায়া দিবে? কান বরাবর দুইটা শিং উঠায়া দে। এখন দেখেন কি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে। ওই পীরের কান বরাবর দুইটা শিং উঠা গেছে। পীর ডাক দিয়া কয়, আল্লাহ, এটা কি করলেন আল্লাহ? আমি এখন ঘরের বাইরে যাইমু কেমনে? আমারে যে আপনি শিং দুইটা উঠাইয়া দিলেন, কর্ম কি? তুমি কো নৌকা সরাইছি, তুমি কো হে বেটা মাঝ নদীতে ঘুরতে, আমি ঘোরাইতেছি, এখন হে বেটার কথা কি আমি শুনবো না? তুমি যেমন আমার ওলি, সেও আমার ওলি, বরং তুমি একটু আগে বলেছো তোমার দরজার চাইতে আরো উপরের দরজা, আরো উপরের লেভেলের ওলি সে, সুতরাং তোমার কথা একবার শুনলে তার কথা আমার দুইবার শুনতে হয়, কিন্তু তোমার কথা দুইবার শুনছি, তার কথা কি একবার শুনুন না? সে বলছে তোমার কান বরাবর দুইটা শিং উঠাইয়া দিতে, আমি উঠাইয়া দিয়েছি। এবার পীর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি শিং নিয়া বাড়ির বাইরে কেমনে বের হব? আমার কাছে যে ভক্ত মুরিদান আছে, এরা কিছুক্ষণ পরে আমার কাছে আসবো, আয়েশা যদি দেখে আমার কান বরাবর দুইটা শিং দাঁড়ায় রয়েছে, আমি কি জবাব দিব? এমন পীর হইলেন, কান বরাবর দুইটা শিং উঠছে, এই দিলেও আপনি আটকাইতে পারলেন না, ঠিক না? আরে বাবাজি, আমার শেখ ফরিদের সাথে এক্সট্রা একটা পাওয়ার আছে, সুপ্রিম। বলেন সেটা কি? মায়ের দোয়া। এবার আমার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, আল্লাহ, আমার শিং দুইটা সরাইয়া দেন। কয়, আমি জানি না শেখ ফরিদ কই তুই। শেখ ফরিদ রে আমার আল্লাহ কয়, শেখ ফরিদ কি করতাম? অনুরোধ করতেছে এই শিং দুইটা সরানোর জন্য, সে লজ্জিত হয়ে যাবে। শেখ ফরিদ রে কও না কি করতাম? শেখ ফরিদ ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে জিগান আগে নদী পার হইয়া তার কাছে যাইতে দিবনি, যদি নদী পার হইয়া তার কাছে যাইতে দেয় তাহলে আমিও কই আমনে শিং দুইটা সরায়া দেন। এবার কই, আল্লাহ, ওই যুবক ছেলে আমার কাছে আসুক। মাঝ নদী থেকে যখন নৌকা চললো পীরের বাড়ির দিকে, শেখ ফরিদ ডাক দিয়া কই, আল্লাহ, শিং দুইটা আপনি সরায়া দেন। মারহাবা কান।
সিং দুইটা সরে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ওই পীরের দরবারে যে হাজিরা দিছে, কই বাজান আপনি যেই কষ্ট আমারে দিয়েছেন তাড়াতাড়ি কইরা আমারে মুরিদ করেন। ওই পীর ডাক দেয়া কয়, রে শেখ ফরিদ তোমারে বায়াত করা যাবে না, তোমারে মুরিদ করা যাবে না। কয় কেন, আমার দোষটা কি? কয় তোমার কোনো দোষ নাই, তবে শর্ত আছে, শর্ত সাপেক্ষে তোমারে আমি মুরিদ করতে পারি। ওই শেখ ফরিদ ডাক দেয়া কয়, মা আমারে পাঠাইছে, আমি তো মুরিদ না হয় আমি যাব না। নৌকা সরাই দিছে, কাগজের নৌকা বানায়া আমি নদী পার হয়েছি। আপনি কি মনে করেন আমি মুরিদ না হয়ে চলে যাব? না না, আমি মুরিদ না হয়ে যাব না। কারণ আমার মা আমারে বলে দিছে, জীবন যতদিন পর্যন্ত আছে, এই শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত কলিজাটা আছে, জানটা আছে, যতক্ষণ পর্যন্ত জানটা আমার চলাচল করবে, তত পর্যন্ত মায়ের কথার অবাধ্য আমি হতে পারবো না। এই শরীরে যতক্ষণ পর্যন্ত আমার জান আছে, ততক্ষণ পর্যন্ত মায়ের অবাধ্য আমি হতে পারবো। আরে যে ছেলে গ্রামের বাড়িতে রাইকা মারে, সিলেট শহরে বাসা নিয়ে থাকে, কোম্পানিগঞ্জে বাসা নিয়ে থাকে, ওই ছেলের বলি, বাবারে তুমি তোমার ভুলটা বুঝতে তাড়াতাড়ি ভুলটা বুঝো এবং মা রে তোমার সাথে করে নাও। ওই মা যদি একবার হাত উঠাইয়া তোমারে দোয়া করে, আপনার ধনুক থেকে তীরটা বের হইতে যত সময় লাগে, এর চাইতে আরো কম সময় লাগবে মায়ের দোয়া আল্লাহর কাছে পৌঁছে কবুল হইতে। আরে বাবাজিরা আমার রাসূল হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা করে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী ডাক দিয়া কই, ও দুনিয়ার উম্মতের গোষ্ঠী শোনো, কোন সন্তানের উপরে যদি মা বাবা রাজি খুশি থাকে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি খুশি থাকে। আর কোন সন্তানের উপরে যদি মা বাবা বেজার থাকে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার হইয়া যায়, ঠিক কিনা? এবার বলেন, আমরা ওই মা বাবার খেদমত সেবা যত্ন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চলবো কি সামনে? চলবে? দোয়া দিয়ে দিব নাকি চলবে? আচ্ছা, তিনবার কইছে। আমার বাবাজিরা, শেখ ফরিদের এই ঘটনাটা আমাদের শোনা এবং জানা দরকার আছে না নাই? আমরা তো এখন জানি পরিমনির জামাই কেডা, বর্তমানে কোন বেডার করে কোন পোলা হইছে না মাইয়া হইছে, নাম রাখছে কি তা, এইটার নামের মতো করে আমরার পুরীরও নাম রাখি, ফোলারও নাম রাখি। নাউজুবিল্লাহ কান। আমরা যুবকেরা তরুণেরা সাকিব খানের স্টাইলে চুল কাটে, আসে না নাই? আরে তুই জানোস রে তরুণ যুবক, খালি সাকিব খান না, হ্যাঁ একটু ভালো আছে, মেসির মতো করে স্টাইল করে চুল কাটিং করে, আসে না নাই? এরপরে আরেকটা কি, ব্রাজিলের নেইমার, এই তো আজকাল ধরে মনে করতে পারতেছি না। নেইমার একটা ওই যে ল্যাং মারলে ঠাস করে পইরা জায়গায় খালি দৌড়াদৌড়ি করে। আরে বাবা, যারা ব্রাজিলের সাপোর্টার আছে এরা কইবো হুজুর আপনার বিপক্ষে মারতাছ না আপনি। আমার বাবা জিরারে জানেননি, এই মাসি মুসি আর নেইমার টেইমার জানেননি, এরা বিধর্মীরা নিশ্চিত জাহান্নামী। এদেরকে যারা সাপোর্ট করবে, এদের সাথে এরা সঙ্গ যারা নিবে, এদের সাথে এদের হাসর নসর হবে। রে মুসলমান, সাবধান করে দিয়া যায়।
খেলা খেলার গতিতে চলুক, কিন্তু কোন মেসিকে আমরা অনুসরণ করতে পারি না, কোন নেইমারকে আমরা অনুসরণ করতে পারি না। আমরা অনুসরণ করব ওনাকে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম, আমার আল্লাহ বলছেন হে নবী আপনি ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে তারা যেন ভালোবাসে। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা অনুসরণ করব ওই রাসূলকে। কথা বলেন ঠিক কি না? আমার বাবা সিরারে এবার শেখ ফরিদ ডাক দিয়ে কই যত শর্ত আছে সবগুলি শর্ত আপনার আমি মেনে নিলাম। কেমনে আল্লাহর ওলি হয়ে যায় দেখেন, আর আমরার ছেলেরা কেমনে আল্লাহর ওলি হইতে পারে না দেখেন। জানেননি এমন ঘটনা আছে, বাবাই সুদের ব্যবসা করে, সুদের কোন কি জোরে কোন কিসে মারবো নাকি কেউ মারবো? তাহলে কথা বলেন না কেন? কিসের লেনা দেনা করে? সুদের। কোন সুদখোরের বিরুদ্ধে জোরে কোন সুদখোরের বিরুদ্ধে আমার বাবা জিয়ারে এবার আয়া কয় সুদের সাথে লেনা দেনা করে রে। আয়া কয় হুজুর দোয়া করবেন আমার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করছি, হাফেজ হইতো, আলেম হইতো। আমি কই খায়ার কাম নাই, খায়া বুঝি আর কাম নাই। তবে হাত যদি সুদ চাইরা দিয়া, ঘুষ চাইরা দিয়া, এরপরে তওবা করে যদি পোলারে মাদ্রাসায় ভর্তি করত, আর যদি কইতো হুজুর দোয়া কইরেন, তাইলে এই দোয়ায় না আল্লাহর দরবারে কামও লাগতো। ঠিক কিনা? বাজার ভুল বলছে কিছু? আমি এই বাম সাইডের ওনারা মনে করবো হুজুর দিয়ে খালি আমাদের দিকে তাকায় না, খালি এমনি তাকায়। বাবান কেন তাকাইতে পারতেছি না বুঝতেছেন? হ্যাঁ, লাইটের কারণে। আমার বাবা সিরাজের খারাপ লাগতেছে মনে হয় কিছু সুদের বিরুদ্ধে কোয়াতে 100 মাশাআল্লাহ তো সাপোর্ট পাইছি, তাহলে আমার বলতে কোনো অসুবিধাই নাই। আল্লাহু আকবার। আরে বাবা জি আমার বিষয়টা নয়, আমার বিষয় হলো দুইটা, পিতামাতার প্রতি সন্তানের হক আর সন্তানের প্রতি পিতামাতার হক। আমি একটা শেষ পর্যায়ে চলে আসছি, আর পিতামাতার সন্তানের প্রতি কি কি হক এটা জানার দরকার আছে না? না শুনে যান, আজকে আমরা খালি বক্তারা বয়ান করে সন্তানরা কি কি দায়িত্ব পালন করবে পিতামাতার, আর এই ওয়াজটা কেউ করে না যে সন্তানরা তো পরে বড় হইলে না মা বাবার সেবা যত্ন করত, কিন্তু সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার আগে এবং পরে সন্তানকে যথাযোগ্যভাবে লালন পালন কিভাবে করতে হয়, এই যে একটা অধিকার মা বাবার কাছে, একটা হক মা বাবার কাছে, এই ওয়াজ কেউ করে না। কথা বলে না কেন? আমার বাবা জিরারে শুনেন, তাইলে শুনেন একটু। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে সন্তান আপনার হবে, সন্তান হওয়ার আগে আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দিয়েন, আপনি এমন কোন সন্তান আমারে দিয়েন না যে সন্তানের কারণে আমার দুনিয়া এবং আখিরাতে বেইজ্জতি হতে হয়। ঠিক কি না? আল্লাহ দুয়ার মধ্যে বলবেন, আল্লাহ আমি মারা যাবার পরে ওই সন্তানরা যেন আমার কবরের পাশে দাঁড়ায় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে হাত তুলে আমার জন্য দোয়া করতে পারে। আল্লাহ যেমনি ভাবে ছোটবেলা মা বাবা আমাদেরকে লালন পালন করে বড় করছে, কবরের মধ্যেও তাদেরকে শাস্তি দিয়েন না, তাদেরকেও আপনি লালন পালন করবেন, যত্ন সেবা যত্ন দিবেন। সুবহানাল্লাহ। আরে বাবা এমন সন্তান গঠন করতে চাইলে আপনারও কিছু দায়িত্ব আছে।
খালি সন্তানের প্রতি আপনি হক আর দাবি দাওয়া পূরণ করতে চান, কিন্তু সন্তানের যে আপনার কাছে কিছু হক আছে, দাবি আছে, এইগুলা আপনার কেটাই পূরণ করব। শুনতেন নাকি কি দায়িত্ব আছে? শুনেন, সন্তান জন্ম নেবার আগে আপনি দোয়া করলেন, ভালো ভালো দোয়া, আল্লাহ আমারে নেককার সন্তান দিয়েন। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান দিবেন, বাম কানে কামত লাগায়া দিবেন। আসেন চালু সিস্টেম চালু আসেন, কই আছে? আরে এমনও বাবা আছে সন্তান জন্ম নিছে, খুশিতে আত্মহারা হইয়া 10 গ্রাম পর্যন্ত মিষ্টি খাওয়ায়, কিন্তু আল্লাহর রাসূলের একটা হাদিস, একটা সুন্নাহ, ডান কানে আযান দিব, বাম কানে কামত দিব, এইটা আর দেয় না। আবার অনেক বাবা আছে আযানে কামত তো জীবনে পারে ওই না। কথা কান ডাক দিয়া ইমাম সাহেব কই, হুজুর আপনি তাড়াতাড়ি আসেন আমগো বাড়ি। বলে কেন? আমার একটা পোলা হইছে, মাইয়া হইছে, আপনি একটু আযান দিয়ে যান। পোলা হইছে তোর, আর দায়িত্ব বুঝি আযান দেওয়ার ইমাম সাহেবের। কই পাইছো সেইটা? এই বাদাই না কোথাকার, কই পাইছো সেগুলো? পোলা তোর, আর আযান দিব ইমামে? হ্যাঁ, এটা ইসলাম তোরে শিখাইছে না? আজকে বুঝা যান ইসলাম কারে কয়। আরে বাবা সিনান, আযান একামত যারা এখন শিখু নাই রে, তাড়াতাড়ি শিখা, তারপরে বিয়া করিস। পোলা পান নাইলে বিয়া করিস না। আযান একামত আগে শিখালো। এই শুনে রে মুরব্বি, কেউ যদি কয় যে বিয়া করাইতে পোলা পান কেউ কয়, তাহলে আযান আর একামতটা দিয়ালো। কথা বলেন ঠিক কিনা? আযান একামত যদি শুদ্ধভাবে করে দিতে পারে, কইবেন যে তুই বিয়ার উপযুক্ত হইছস, তোর বিয়া করাইব নাইলে বাদ। আমরা তো কই তুই উপযুক্ত হস না, এখনো নিজের পায়ে খাড়াইতে পারস নাই, তুই রোজগার করস না, কামাই করস না, তোর বিয়া করাইব কি? আমার বাবা সিনারে মা ফাতেমার ঘরে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছে, আমার নবী যায়া খুশি, খুশিতে আমার নবী ডান কানে আযান দিলেন, বাম কানে কামত লাগায় দিলেন। আল্লাহর রাসূলের একটা সুন্নাত হলো এটা। এমন কি ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের একটা দাবি আর একটা হক হলো মা বাবার প্রতি এই আযানটা। তাইলে যেই ছেলে হওয়ার পরে বাবা সন্তানের কানে আযান দেয় নাই, একামত দেয় নাই, জন্ম নেবার পরে সন্তানের একটা হক আপনি মাইরা দিছেন। কথা কয় না, কথা বলে না, বাম দিকে কথা বলে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান একামত নিজেও দেয় নাই, ইমাম রে দিও, মুয়াজ্জিন রে দিও দেয় নাই, কাউরে দিয়ে দেয় নাই। তাহলে এই সন্তানের একটা হক শুরুতেই মা বাবা মাইরা দিছে কি দেয় নাই? ওই সন্তান বড় হইলে পড়ে কেমনে বুঝলেন আপনার দায়িত্ব সে পালন করব? কথা কয়। এরপরে এটারে ধইরা নিয়াম, এই যে কি কয়, সকালবেলা স্কুল চালু হয়েছে, কেজি স্কুল, কেজি স্কুলে যায় না, ভর্তি করে কোম্পানিগঞ্জে মনে হয় নাই। আমি কেজি স্কুলের বিরোধিতা করি না, কিন্তু কেজি স্কুলগুলা যদি মক্তব ছুটি হওয়ার পরে চালু হইতো, তাহলে আমার দেশটা সোনার দেশে রূপান্তরিত হইতো। এখন মক্তবের কেউ খোঁজ খবরই নেয় না। এই মসজিদের সভাপতি কে আছেন এখানে? এই মসজিদের সভাপতি কে? কই কই? চলে গেছে না? মক্তব চলে কি চলে না, এখন কোন সভাপতি সেক্রেটারির খোঁজও নেয় না, ঠিক কি না? আর আমরাও তো ইমাম যারা আছি, আমরাও তো খোঁজ খবর না নিলে আমরাও তো শরীর না একটু বাসে। কথা কয় না রে? এই ভাই কই যা মিয়া, আমনের লেগে এত ওয়াজ করতেছি আর আমনে জানগা নিমো খারাপ মানুষ মিয়া, আমনে ধরো ভাই এই কামটা ঠিক করেন নাই, বসেন ইনশাআল্লাহ। বাজার রাগ করছেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বাবা যে তাইলে সন্তান জন্ম নেওয়ার পরে একটা হক সন্তানের মায়েরা দিছেন, ঠিক কি না?
এই সন্তানটা বড় হওয়ার পরে আপনারও একটা হক মাইরা দিব। কথা কান, জোরে কান। এই বাবা জিরা, আমার সন্তান বড় হয়েছে, কেজি স্কুলে ভর্তি করছে। এই একাডেমি গুলোতে বেশিরভাগ ইংলিশের মধ্যে বেশি জোর দেয়। কথা বলেন ঠিক কি না? ইংলিশ বেশি শিখায়। সন্তানটা বড় হয়েছে, সে গেছে ওই কেজি স্কুলে। আয়া কই মাগো আমার বাবা কোথায়? কই বাবা তো আসতেছে না এখনো। কখন আসবে? কই আরো পরে আসবে। কই মাই ফাদার ইজ ভেরি ব্যাড, মাই ফাদার ইজ ভেরি ব্যাড। আমার বাবা এটা বেশি ভালো না, এটা খারাপ। প্রথমে ওই যে দায়িত্ব একটা তারটা ক্যান্সেল করছেন, এই পুঁতে আপনারও একটা দায়িত্ব ক্যান্সেল করে দিচ্ছে। এটা ভূমিষ্ঠ হয়ে একটু বড় হয়ে 8, 7, 6, 7, 8 বছর 5 বছর বয়সে হে ইংলিশে আমনেরে বক্তাছে, কইতেছে মাই ফাদার ইজ ভেরি ব্যাড। নেন এখন খবর। বাবা কয় না রে মা, আমি খারাপ না, ফাদার ইজ ভেরি গুড। কও কইলে খারাপ কেটা? কই তোর মা। খারাপ কেটা? কই তোর মা। এখন মেয়ে ডাক দিয়া কই এখন কেমনে কইতাম? পরের দিন স্কুল থেকে ছুটি হওয়ার পরে আইসা কই বাবা ঝড়ায় ধরছে। দেখ বাবা তুমি বড় ভালো, মাই মম ইজ ভেরি ব্যাড। ঠিক কি না? আরে বাবা ছিলাম আমার কেজি স্কুল পরে হবে আগে মক্তব, ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা। কথা কয় না? ছোটবেলা আমার মা আমাকে জানেননি আমি কোন ধনাঢ্য পরিবারের সন্তান নয়। আল্লাহ পরে ধনী বানাইছে, কিন্তু একটা সময় এত ধনী ছিলাম না। এর আগে আবার ধনী ছিল, মাঝখানে পরিবারটা একটু ডাউন হয়ে গিয়েছিল। মা আমার মুড়ি দিয়া আর চাল ভাজা দিয়া এভাবে করে একটা রুমাল কিংবা গামছা ছিল মনে হয়, এটার মধ্যে এরপরে এইভাবে পেঁচায় দিত। খাইতে খাইতে লাফাইতে লাফাইতে আমরা মক্তবে যাইতাম। এই যুবক পোলাপান, তরুণ ছোট বাচ্চারা শোনো, তাও নামাজদানি নিয়ে না, একটা চটের সালার বস্তা নিয়ে আমরা যাইতাম। কথা বলে না কেন? ঠিক কি না? এরপরে মসজিদের বারান্দায় পড়তাম। মক্তব ঘর এত ভিআইপি ছিল না। ছিল কি? ছিল না। প্রাইমারি স্কুলে গেছি, স্কুলের মতোই আছে, ঘর আছে, কিন্তু ঘরের দরজা নাই, জানালা নাই, ভাঙা গেছে। যায়া গরুর গু পরিষ্কার করতে হইছে, বকরির গু পরিষ্কার করতে হইছে, তাও বাড়ি থেকে ঝাড়ু আইনা ঝাড়ু দিয়া তারপরে মাটিতে বইয়া পড়তে হইছে। ঠিক কিনা? আগের দিনগুলোই ভালো ছিল। মক্তব ছুটি হওয়ার পরে স্কুলে যেতাম। আর এখন কোন মক্তব টক্তব নাই, আমাদের স্কুল চলবে। ওয়েস্টার্ন দেশ, ওয়েস্টার্ন ফ্যামিলি, ওয়েস্টার্ন পোলাপান। কথা বলেন ঠিক কিনা? আমি কই ওয়েস্টার্নের মতো ওয়েস্টার্ন বাসটা দিব। এখন দেখ সারা দেশে হইতাছে বৃদ্ধাশ্রম, তোরে এই বাসায় না রাইখা ওই ওয়েস্টার্ন বৃদ্ধাশ্রমে রাইখা দিব। হাত তুলে বলো ঠিক কিনা? এবার বলেন, ওই সন্তানের দায়িত্ব আমরা পালন করতে চাই কি চাই না? ওই সন্তানের কর্তব্য হক আমরা পালন করতে চাই কি চাই না? 1 নাম্বার। 2 নাম্বার হক, আমার রাসূল বলছেন 7 দিনের মাথায় তোমরা নাম রাখবা। এর আগে একটা হক আছে সন্তানের তোমাদের উপরে, তার মাথাটারে মুন্ডন করবা। আল্লাহর রাসূল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটারে মুন্ডন করছেন। মুন্ডন করে একটা পাল্লার মধ্যে মাপছেন, মাইপা কিছু দান সদকা করছেন, স্বর্ণ রূপা দান সদকা করছেন। আমার রাসূলও বললেন তোমরাও যেটা পারো দান করো। চুল মাথার চুল মুন্ডায়া এটার ওজন করে, এই চুলের ওজন অনুযায়ী যা দান করতে পারবা, তৌফিকে যেটা ধরে ওইটা দান করে দাও। আমার বাবাজিরা 2 নাম্বার হক। 3 নাম্বার হক, 7 দিনের মাথায় তার একটা
একটা নাম রাখবা কোরআন এবং হাদিস অনুযায়ী, ঠিক কিনা? হায়রে নাম, হায়রে নাম, আহা কত ধরনের নাম যে আসে আমগোর কাছে। হায় হায়, মেয়ের নাম রাখছে বেবি, কি বলেন তো, আছে না নাই? আহা খালি ট্যাক্সি রাখে নাই মনে, তাই না? বাস, ট্যাক্সি, কার, মোটর সাইকেল, হ্যাঁ রাখছে। ওমা এই পোলা কি কয়, ট্যাক্সিও রাখছে। এটা মালা তত্ত্ব দিছে, এনটিভি আমার সামনে বইয়া রয়েছে, এনটিভি। চিন্তা করছে, আরে বাবা সিরারের নাম, আহা আয়া কয় হুজুর এই নামটা কোরআনে আসেনি। আমি কইলে কোরআনে থাকবে, এটা বাংলা বই তো নাই। এটা কই আছে, এটা কই আছে জানি না, আমেরিকার কোথায় নতুবা চায়না আছে। এটা ইতা বাংলাদেশে কোরআনেও নাই, হাদিসেও নাই, এমনকি বাংলা বইতেও নাই। তোর নাম এটা কই পেয়েছিস? কই হুজুর একটা ছবির মধ্যে দেখছিলাম। কে দেখছে? ছবি দেখছি, ওই যে ছবি আছে না পূর্ণ দৈর্ঘ্য ছায়া, আহা দেখছিলাম। নাম রাখে সুজন, সুজন কি রাখে? সুজন। আহা সুজন কোন মুসলমানের নাম হইতে পারে? আয় হায় হায়, আরে বাবা জিনামান খুব মনোযোগ দিয়া শুনবেন না আব্বা। এবার আমার রাসূল বললেন, দুনিয়ার উম্মতের গোষ্ঠী শোনো, 7 দিনের মাথায় ছেলে মেয়ের নাম রাখবা। ছেলে যদি হয় 2টা খাসি লাগায় দিবা, আর মেয়ে যদি হয় 1টা লাগায় দিবা। যেটাই দাও 2 অংশ ছেলের আর মেয়ের জন্য 1টা। সুবহানাল্লাহ করে না? সম্পদের দিক দিয়ে গেল এই সেম ভাবে কিন্তু বন্টন হবে। আজকে দেখলাম কিছু ফুলাফান আপনার কি করতে চায়, এরা নাকি সংস্কার করবে, আইন সংস্কার করবে। এই আইন সংস্কার করে দেখলাম, এই আইন সংস্কার আমার মোবাইলের মধ্যে আছে। আইন সংস্কারের মধ্যে আছে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু আমার আল্লাহ এইভাবে দেয় নাই নারী পুরুষ সমান অধিকার। সম্পত্তির বাবার সম্পত্তির মধ্যে সমান নয়, সমান নয়। আল্লাহর অধিকার যেভাবে, এইভাবেই বাংলাদেশের আইন থাকতে হবে, নতুবা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না। ঠিক কি না বলো? আরে বাবা জিরা আমার, তাইলে 3 নম্বরে আপনি মাথা মুন্ডন করবেন, 4 নম্বরে নাম রাখবেন। কয় দিনের মাথায়? আর আপনারা যে কোন মাঝে মাঝে 6টা মানে 6 দিনের দিন, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। 6টা মুটটা কিচ্ছু নাই, এটা বেদিনদের হাদিস। কার হাদিস কোন? জোরে কোন? আরো কিছু শোনাইবো, আরো কিছু শুনবেন? বাবা মারা যাওয়ার পরে বড় ছেলের মাথায় একটা কুলা দিয়া বের করে দেয়, কই যা 10 গড় কিনা মাইক গায়েন না, ভিক্ষা কইরা তারপরে সাল টাল উঠায়া তারপরে সিন্নি করবি। আসেনি আপনাদের এলাকায়? আহা না থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফ্রম ইন্ডিয়া। আরে বাবা জিনাত খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার 7 দিনের মাথায় নাম রাখবেন। ওই চায়না ছবি দেখা নাকি হিন্দি মুভি দেখা, কোরআন হাদিস দেখা 7 দিনের মাথায় নাম রাখবেন। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করবেন। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, রে আবু বকর, ও ওমর দাঁড়াও। আবু বকর বলা মাত্রই লক্ষ লক্ষ আবু বকর কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবেন, আমার নবীজির সবচাইতে কাছের সাহাবী আমার প্রিয় আবু বকর সিদ্দিক রে আমি ডাকছি, এতগুলি মানুষ কেন এই হাসরের মাঠে দাঁড়ায় গেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে আল্লাহ, ওগো আল্লাহ, এই যারা লক্ষ লক্ষ আবু বকর কিয়ামতের ময়দানে দাঁড়ায় গেছে, সবগুলি মানুষের নাম আবু বকর। সবগুলির নাম আবু বকর কেমনে?
কই ওই আবু বকরের দেখা এরাও নাম রাখছে আবু বকর। আবার আল্লাহ ডাক দিয়া কই রে ফেরেশতারা ঘোষণা দিয়া দেও, ঘোষণা দিয়া নিলাম এই আবু বকরের নামের নিসবতে, এই আবু বকরের ওসিলায় আমি লক্ষ লক্ষ আবু বকরে এই হাসরের মাঠে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে কর। তাইলে এই নামের বরকত আছে না নাই? এ কোম্পানিগঞ্জের মানুষ, তাইলে কোরআন হাদিস দেখে আমরা নাম রাখবো, ঠিক কিনা? আর যদি সন্তানের হকগুলি দায়িত্বগুলি আপনারা ভালো করে পালন না করেন, বড় হইয়া কিন্তু সন্তানও আপনার দায়িত্ব কর্তব্য পালন করবে না, মনে রাখে। হ্যাঁ, এমনি না আমার বাবা জিরার। এরপরে আরো আছে, কইতাম না, শেষ করে দিতাম, বলবো? আচ্ছা, আপনারা যখন ভাল লাগে না তখন কইেন যে হুজুর আর ভাল লাগে না, ছাইরা দেন, আমি ছাইরা দিব দোয়া কইরা। হ্যাঁ, কিতা করি আমার বাবা জিরারে। গত পরশুদিন টাঙ্গাইল থেকে আসছে। এই টাঙ্গাইলের বিষ বেদনা এখন পর্যন্ত শরীর থেকে গেছে না। আজকে তো যেই রাস্তা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সারা দেশ ঘুরে এমন রাস্তা পাবো কিনা সন্দেহ আছে। খুব সুন্দর রাস্তা। গত কয় তারিখে জানি, কয় তারিখে ছিল রে এমন বিছনা গান্ধী মাহফিলটা? কয় তারিখে ছিল? 12 তারিখে ছিল। গত 12 তারিখে বিছনা গান্ধী। ও আল্লাহ রে, আহা, সালুটি করতে গিয়ে যখন ভিতরে ঢুকছি দেখি কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। গেছেন না আপনার ওই রাস্তায়? এত সুন্দর রাস্তা, ফুলের বিছানা, লাল গালিচা, সংবর্ধনা দিয়ে। আবার বাবা সাহেব গাড়িটা যখন এইভাবে নেয়, এইদিকে কোমর ডাক দিয়া কয়, কিডনি ডাক দিয়া কয় হুজুর ওইদিকে একটু সাফ। আবার যখন এইদিকে যায়, এইদিকের কিডনি ডাক দিয়া কয় হুজুর একটু ডান দিকে সাফেন, আমার কাছে বেশি সাফ লাগা গেছে। এই কাজগুলো ফালায় থইয়াছে গেছে মানুষে কষ্ট দিয়া। আহা, এরা যদি বদদুয়া লাইগা যায় একবার, তাহলে কি ধ্বংস হয়ে যেত না? আমার বাবা জিরারে এবার ছেলে বড় হয়েছে, বক্তব্য দিবে। এর আগে মা বাবা মিলা ছেলেটারে শিখাইবেন কোরআন। কিন্তু আমাদের সমাজের বাবা আর মা এরা নিজেরাই তো কোরআন পারে না, ছেলে আর মেয়েরে কোরআন কি শিখাইবো, ঠিক কিনা? তাহলে আগে মা বাবার শিখা দরকার, এরপরে পোলা মায়ের শিখাইতে হবে, ঠিক কিনা বলে? এরপরে আপনি শিক্ষা দিলেন, কোরআন মক্তবে পাঠালেন। হযরতে আব্দুল কাদের জিলানী কোম্পানিগঞ্জের আম্মা গো, আমার কোম্পানিগঞ্জের বোন আব্দুল কাদের জিলানী কোন মায়ের পেটে হইছে? ওই আব্দুল কাদের জিলানীর আম্মা সন্তানদের পেটে রাইখা প্রতিদিন কোরআন তিলাওয়াত করত। আর আমরার মায়েরা, আমরার বোনেরা পেটের মধ্যে এটারে রাইখা সারা দুনিয়ার মার্কেট যা আছে সব ঘুরা লায়। কথা কয় না? হাতটা বাপার কথা থাকলে এদিকে ঘরের ভিতরে রাখা দরকার, ঠিক কিনা বলে? আমার বাবা জিরারে এটা সাহস বড় গিয়া দেখানো দরকার। আমার বাবা জিরারে, এ যুবক শোনো, একটা মহিলা যদি বেপরদা হয়ে যায়, শুধু তোমার পরিবারকে জাহান্নামে নিবে না, গোটা এলাকারে জাহান্নামে বানায় দিবে, ঠিক কিনা বলো? আমার বাবা জিরারে এরপরে সন্তানদের কোরআন শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন। এই যতগুলি সন্তানের দায়িত্বের কথা বলছি, এই দায়িত্বগুলো পালন করার পরে যদি সন্তান আপনার দায়িত্ব পালন না করে, তারপরে আমারে আয়েশা ধইরেন যে হুজুর সন্তানের সব দায়িত্বগুলো পালন করছি, কিন্তু সন্তান আমার কথা কেন শুনে না? জবাব দেন। আপনি সন্তানের দায়িত্ব পালন করবে না, সন্তান কেন আপনারটা পালন করবে? খায়ের কাম নাই না?
সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। সন্তানদের কোরআন শিক্ষা দিবেন, মক্তবে পাঠাইবেন। 7 বছর যখন হবে সন্তানদের নামাজের কথা বলবেন, সাথে কইরা মসজিদে নিয়ে যাবেন। এখন কইব হুজুর হের বাপই তো মসজিদে যায় না, হেরে নিত কি সপ্তাহে একদিন শুক্রবারে যায়। আমার বাবাজিরা, যদি আপনি সন্তানদের নিয়ে মসজিদে না যান, সন্তানের আরেকটা দায়িত্ব আপনি মাইরা দিছেন। কথা কি বুঝতেছেন আমার? এবার যখন 10 বছরে উপনীত হয়ে যাবে, 10 বছরে উপনীত হয়ে যাবার পরে সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানের শরীরের মধ্যে বেত দিয়া পিঠাইবেন, মারবেন যে নামাজ তোরে পড়তে হইব। যদি নামাজ না পড়ে সন্তান বড় হওয়ার পরে এই সন্তানকে আপনি পরিত্যাগ করবেন। তোর মতো সন্তান দরকার নেই, পরিত্যাগ। বুঝেন নাই কথা? হ্যাঁ, কোন লাভ নাই। RFL 5 যদি না হয়, এত ছাপাছাপি করে লাভ নাই, পানি মাগার উঠবে। আরে বাবাজি না আমারে পুলারে মারে, পুলারে ধরে, এমনে তেমনে এই সেই কারণে পুলারে মারে, পুলারে ধরে। কিন্তু পুলা যে নামাজ পড়ে না, এটার জন্য পুলারে কোনোদিন কিছু কয় নাই, পুলারে কোনোদিন মারে নাই। অথচ বিধান আছে, আমার রাসূল কইছে 10 বছর পরে যদি নামাজ না পড়ে এটারে পিটাইবা। কথা বুঝেন নাই? বউরে এমনে মারে, বাবার বাড়ি থেকে টাকা না আনার জন্য বউরে মারে, আছে না নাই? কাপুরুষ কোথাকার, এগুলা খালি বউয়ের সাথে পারে। কাপুরুষ, বউরে মারুস কাকা। আরে বাবা জিনান, এবার বিধান আছে, বউ যদি নামাজ না পড়ে তোমার কথা মতো পর্দা না করে, তাইলে বিধান আছে বউরে পিটানোর বিধান আছে। বউরে কেমনে মারতে হয় জায়েজ আছে, আজকে মাসালা বইলা দিয়া গেলাম। কিন্তু বউ পর্দা না করার কারণে বউরে মারে না, নামাজ না পড়ার কারণে বউরে মানে না। সূরায় মারবো কেমনে? হে নিজেই নামাজ পড়ে না, নিজেই পর্দা করে না, রাস্তায় দাঁড়ায়া থাকে, আরেক বেডার বউয়ের দিকে এমনে কইরা চায়। খালি যুবক পোলাপান যে চায় তা না, কিছু কিছু বইরা খাটাস গুলো রাস্তার মধ্যে চাইছে, হ্যাঁ করে চাইছে। কথা বলে আরে বাবা জিনাত, রাগ করতেছেন মনে হয় না? আমি দোয়া করে নি। আরে বাবা জিনা, আমার সন্তানের মাত্র কয়েকটা হক না বললাম, এরপরে সন্তান দিয়ে আপনি লালন পালন করে বড় হইলে পড়ে আপনি তাড়াতাড়ি করে তারে বিয়া দিবে। আপনি চিন্তা করেন না তারে বিদেশ পাঠানোর, চিন্তা করেন না সে রোজগার করব, চাকরি করবে। রাসূলের হাদিস হলো, যদি কোন যুবক পোলাপান বিয়ে কইরা নেয়, তার রোজগার বিয়ে করার আগে যা ছিল এর চাইতে ডাবল হয়ে যাবে, 3 ডাবল হয়ে যাবে। কন্যা মারহাবা। আর যদি আগে বিয়ে করার আগে রোজগার নাও থাকে, বিয়ে করার পরে রোজগারের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আর আমরা অপেক্ষা করে থাকি আমরা যে পোলা রোজগার করে লোক চাকরি করুক তারপরে বিয়ে দিবেন। কিন্তু বিধান এটা নয়। আপনি জিজ্ঞেস করেন আলেম ওলামাদেরকে, এই ছেলে উপযুক্ত হওয়ার পরে, বিবাহের উপযুক্ত হওয়ার পরে যদি ছেলেরে আপনি বিয়ে না দেন, মেয়েরে যদি আপনি বিয়ে না দেন, ওই ছেলে যায় যদি আরেক বেডার দরজা ভাঙা কোনো বেডার ঘরে পুরীর লেগে ঢোকে, তাহলে এটার যত গুনাহ আছে সবগুলি গুনাহ মা আয়ের আর বাপের উপরে পড়ব। আমার কথা না, হাদিসের কথা। আয়েন দেখা যান, যুবক পোলা যদি বিবাহের উপযুক্ত হয় আর ওই পোলার ওই মায়ের যদি বিয়ে না দেয়, ওই পোলার মায়া যদি কোন আকাম কুকাম করে, ওই আকাম কুকামের সমস্ত গুনাহ ওই মা বাবার উপরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছেন দেখাছেন হাদিস, এগুলা কর্তব্য, সন্তানদের কর্তব্য। আপনি পোলা এটা বুড়া হয়ে যেতেছে, 30 বছর পার হয়ে গেছে পোলার, আপনি পোলারে বিয়ে দেন না, কোন পোলায় রোজগার করে না, পোলায় কামাই করে না, আপনি এইটার অপেক্ষা করতেছেন। আর এই পোলা যত গুনাহ করবে সব গুনাহ দায়ভার আপনার।
এগুলো সন্তানদের হাল। এই যুবক পোলাপান কথা বলো ঠিক কিনা? আর হাসি মারতেছে খালি, কয় হুজুর আমরার পক্ষের লোক, হুজুর আমরার পক্ষের লোক, আজকের হুজুরটা আমরার ভালো আছে। এই শোনা, খালি বিয়া কইরা দিলেই হইব না, পিডেরি নিয়ে ঘুরবা না। আহা সান্দু এই কাম হইতো না। আমার বাবা জিয়ারে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কয় আমারে মুরিদ করো, মনে আছে তো? বলবো এটা বলেই শেষ করে দিই। আবার শেখ ফরিদ কয় হুজুর আমারে মুরিদ করে, কয় না তোমারে মুরিদ করব না। কয় কেন করবেন না? কয় শর্ত আছে মুরিদ করতে। কয় কি শর্ত? কয় এক নাগারে 12 বছর অর্থাৎ 1 যুগ পর্যন্ত তাহাজ্জুদের সময় আমারে তুমি ঘুম থেকে জাগায় দিবা এবং প্রতিদিন আমারে গরম পানি করে দিবা। এটা শীতের দিন হইলেও গরম করে দিবা, আর গরমের দিন থাকলেও আমারে গরম পানি কইরা তোমারে দিতে হবে, আর তাহাজ্জুদের সময় আমারে ডাইকা দিতে হবে। মানে এই বেটা কয় ঠিক আছে আমি রাজি। সুপ্রিম পাওয়ার আছে তো, মায়ের দোয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বাবা জিরারে কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এ শুনেন একটা হাদিস মনে পড়ে গেছে। এক সাহাবী যায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাছ থেকে সবচাইতে বেশি ভালো ব্যবহার কে পাওয়ার অগ্রাধিকার বেশি? আমার রাসূল বললেন তোমার মা। নবী গো 2 নম্বরে কে? বললেন তোমার মা। ও নবী 3 নম্বরে কে? বললেন তোমার মা। নবী 4 নম্বরে কে? কয় তোমার বাবা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছে? ওরে মায়ের কান্দন যাবজ্জীব, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? আরে বাবা জিরা, আমার এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন মা কেন 3 বার বলেছেন। মা যেই কষ্ট করে সন্তানের জন্য, পিতাই কষ্ট করে না, কিন্তু বাবার কষ্ট কিন্তু মায়ের থেকে কম না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা রে, মার কাছে যায় ক্ষমা চাইবা, বাবার কাছে যায় ক্ষমা চাইবা। ওই মা বাবা যদি ক্ষমা করে দেয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী কয় যে সন্তানের উপরে মা বাবা খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি। যে সন্তানের উপরে মা বাবা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার। আরে যুবক ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি কইছে? লম্বা একটা আয়াত আল্লাহ কয়, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। فلا تقل لهما أف 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 ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
আয়াত, লম্বা একটা আয়াত। এই আয়াতের তাফসীর অলরেডি করা হয়ে গেছে। আমি যদি আয়াত না পড়ি ওই হেরা কইব কোত্থেকে মোল্লা একটা আনছে, মুফতি শুনছি, কিন্তু কোরআন হাদিস দিকে কয় না। এর ভিতরে কয়টা পড়ছি খবর আছে? দুশমন খালি দোষই খুঁজতে থাকে সব সময়। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা, আমরা কোন কারো দোষ খুঁজি না। আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, নামাজ এক, মসজিদ এক, বাইতুল্লাহ এক, কোরআন এক, হাদিস এক। সব যদি এক হয়ে যায় আমরাও এক। যখন নবীর বিরুদ্ধে কেউ বলবে, আমার কাবার বিরুদ্ধে কেউ বলবে, কোরআনের বিরুদ্ধে কেউ বলবে, সব মুসলমান কে কোন দলের, কে কোন পীরের মুরিদ, আমরা সেটা দেখব না, হাতে হাত রেখে প্রতিবাদ করব। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? শেখ ফরিদ ডাক দিয়া কয়, রে হুজুর, ঠিক আছে আমি শর্ত মাইনা নিলাম, 11 মাস 29 দিন পর্যন্ত পীরের জাগায়া দিছে। 11 মাস 29 দিন পর্যন্ত পীরের জাগায়া দিছে। একদিন আইসা ঠেকছে। ওই পীর আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ আজকের রাত যদি আমারে জাগায়া দেয় আর যদি গরম পানি কইরা দেয়, তাইলে তার এক যুগ পূরণ হয়ে যাব, আমার শর্ত সে পূরণ করে ফেলবে। আল্লাহ এই কাজটা যেন শেখ ফরিদ না করতে পারে আপনি ব্যবস্থা কইরা দেন। সুবহানাল্লাহ। আবার শেখ ফরিদ যাবে চুলা আগুন ধরাইতে, চুলা আগুন ধরাইতে পারে না। কই কিরে, মেসের কাটি যা ছিল সব শেষ। শেখ ফরিদ কই, বুঝ জ্বালাইছে, কাজ কোন দিক থেকে হইতাছে। এই বেড়াই বুঝি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পিছে লাগাই রইছে। একটা দিন বাকি মাত্র, আজকে এই কামটা বুঝি এই ফিরেই করছে। ফিরে ডাক দিয়া কয়, ফির তোমার প্রতি তোমার মার দোয়া আছে কিনা জানি না, কিন্তু পীর আমার প্রতি আমার মায়ের দোয়া আছে। আল্লাহু আকবার। আরে বাবা জিনাত, আগুন আনতে যাবে, আগুন ধরাতে যাবে, জুড়ে তুফান চালু হয়েছে, একদম ঝড় তুফান চালু হয়েছে। শেখ ফরিদ কই, বুঝছি কাম সারছে, দোয়া তুমি এনতে কইরা ওই দিক থেকে শুরু করছো না, আচ্ছা দেখি আমি কি করতে পারি। এবার শেখ ফরিদ এই ঝড় তুফানের মধ্যে বের হয়ে গেছে। বের হইয়া আগুন খুঁজে কোনো বাড়ি ঘর নাই। দেখা যায় হঠাৎ করে নদীর ওই পারে একটা বাড়ি। এই ঝড় তুফানের মধ্যে নদী কেমনে পার হইব? নদীতে তো কোনো নৌকা নাই, এত রাত্রে নৌকা থাকবো কোত্থেকে? শেখ ফরিদ দেখলেন ভাইসা ভাইসা নদী দিয়া কি যেন আসতেছে, দেখতেছে কি যেন আসতেছে। শেখ ফরিদ মনে করছে কলা গাছ অথবা কোন গাছের টুকরা, না না, এগুলো সব মরা লাশ, মরা লাশ। শেখ ফরিদ কয়েকটা লাশ এইভাবে ধরছে, ধইরা দিয়া এগুলো বাঁধছে গামছা দিয়া, রুমাল দিয়া বাইধা এই লাশ রে বুড়া বানায়া, নৌকা বানায়া আমার ওই পারে লইয়া যা। আল্লাহু আকবার। আমার ওই পারে নিয়ে যা, আজকে যাইতে হইব, আমি পীরের জাগাইতে হবে, পানি দিতে হবে, মুরিদ আমার হইতেই হবে। আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু পীর বার হয়েছে উল্টা, পীরে পীর যায় মুরিদের বাড়ি বাড়ি খুঁজে। ঠিক কি না? পীরে যায় মুরিদ খুঁজে বাড়ি বাড়ি, কয় আমার কাছে মুরিদ। আমার বাবা জিরারে গভীর মনোযোগ। হক্কানি পীর যদি পান, হক্কানি মুর্শিদ যদি পান, তার হাতে হাতটা রাইখা বায়াত হইয়া যাবেন। ওই যে বলছিলাম, আর কোন সুতন চাই না মুর্শিদ, মরণকালে তোমার সাথে যাইতে চাই, এমন মুর্শিদ যদি হক্কানি আপনারা পান, প্রকৃত মুর্শিদ, ওই মুর্শিদ আপনারে আমারে তরায় নিতে পারবে। ঠিক কিনা? আরে বাবাজিরা, আমার পীরের বাজার বড় গরম, খুব গরম পীরের বাজার। ঠিক কিনা? বাবাজিরা, আমার ওই দিকে গেছি না। এবার সে ফরিদ নদীর ওই পারে গেছে, যায় দেখে একটা ঘর বাতি জ্বালানো। ডাক দিয়ে কই, কে ঘরে আছো, একটু বের হও। কিন্তু ওই ঘর থেকে একটা মহিলা বের হয়ে আসে, সুন্দরী রূপসী একটা মহিলা, জোয়ান মহিলা। ওই মহিলাটা জানেননি কি ছিল? একটা খারাপ মহিলা ছিল। দেহ সাথে তার একটা লেনা দেনা ছিল, টাকা দিয়ে মানুষের দেহ বিলায় দিত। এমন মহিলাটা ডাক দিয়া কই, কে রে এত রাত্রে ঘরের ভিতরে আসো? কয় না, আমি ঘরের ভিতরে যাব না,
আপনি তো মহিলা মানুষ। ওই মহিলা দরজা খুলে দিয়েছে, দরজা খুলে বের হয়ে দেখে এত সুন্দর এই ঝড় তুফানের রাত্রি, অন্ধকার রাত, কিন্তু দেখা যায় যেন চাঁদ এই উঠানের মধ্যে আইসা দাঁড়ায়া গেছে। শেখ ফরিদ এত সুন্দর ছিলেন। আমার বাবাজিরা ওই মহিলা ডাক দিয়া কয়, বাবা, এ ভাই, ঘরের ভিতরে আসো। শেখ ফরিদ কয়, না গো মা, আমি ঘরের ভিতরে যাব না। কয়, কি জন্য আসছে? আমি কিছু আগুন চাই, তোমার ওই বাতি থেকে কিছু আগুন দাও। কয়, না দিব না। কয়, না দিতে হবে। কয়, দিতে পারি একটা শর্তে। শেখ ফরিদ, তোমারে দেখা বড় ভাল লাগছে, ঘরের ভিতরে আসো, আমার সাথে মেলামেশা যদি করো, নাউজুবিল্লাহ, মেলামেশা করলে পরে আমি তোমারে আগুন দিতে পারি। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আল্লাহ কোন বিপদে ফেলাইলাম। এবার শেখ ফরিদ কয়, মা গো, আমি তো আপনার মা কয়ে ডাক দিছি, এটা তো কখনো সম্ভব নয়। মা কয়ে ডাক দিয়ে আন্না দিয়ে এটা সম্ভব নয়। আল্লাহ একজন আছে, তিনি সব কিছু দেখতেছে, ঠিক কিনা বলে? এবার শেখ ফরিদের ডাক দিয়া কই, দেশা মহিলা ডাক দিয়া কয়, শেখ ফরিদ, তাইলে আরেকটা শর্ত আছে, তুমি আগুন দরকার? বলে, হ্যাঁ। কয়, আগুন দরকার যদি হয় তোমার একটা শোক আমারে দিয়া দাও। শেখ ফরিদ কয়, শোক নিবা? এইটা যেটা কইছো পারতাম না, কিন্তু শোক নিবা তো? আঙ্গুল দুইটা ঢোকায়া শোকটা বের করে দিয়া কয়, নে শোক আমার আগুন দে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নে শোক আমার আগুন দে। এবার একটা চোখ দিয়া দিছে। ওই বেশ্যা মহিলা একদম অবাক হয়ে গেছে, কি রে, কারে আল্লাহ পাঠাইছে আর কার কাছে কি কই? ঝড় তুফান চলতেছে, আগুন নিয়ে যখন বের হইছে, বের হওয়া মাত্রই ঝড় তুফানে আগুনটা নিভায়া ফেলছে। নিভায়া ফেলার পরে ডাক দিয়া কই, ও মা, আমার আগুন তো নিভা গেছে তুফানে, আমারে আরেকটু আগুন দেন। কই, দিতে পারি আরেকটা শর্তে। ওই মহিলা পরীক্ষা করে, দিতে পারি আরেকটা শর্তে, তোমার যে আরেকটা চোখ আছে ওই চোখটাও আমারে দিতে হবে। শেখ ফরিদ ডাক দিয়া কই, নে তোর চোখ আমারে আগুন দে। আল্লাহু আকবার, চিৎকার মেরে শেখ ফরিদ আরেকটা চোখ দিয়ে দিছে, কই আগুন দে। আগুন দেওয়ার পরে শেখ ফরিদ চোখ নাই, বডিটা আছে, শুধু বডি নিয়ে সামনে হাঁটা শুরু করে দিয়েছে। চিৎকার মেরে কি বলবেন না আল্লাহু আকবার। চোখ ছাড়া হাঁটা শুরু করছে। হাঁটা যখন শুরু করে দিয়েছে, বেশ্যা মহিলা ডাক দিয়া কই, আল্লাহ, জীবনে যত পাপ করেছি তার কোনো হিসাব নাই। ডাক দিয়া কই, ও বাজান শেখ ফরিদ, দাঁড়াও, আমারে তওবা কইরা কালেমা পড়ায়া মুসলমান বানায়া তারপরে আগুন নিয়ে চলে যা। আমারে মুসলমান আগে বানা, আমারে আগে মুসলমান বানা। আবার শেখ ফরিদ রওনা হলেন। নদী পার হওয়ার পরে পীরের যায় কয়, বাজান, পানি গরম করছি, ওইটা জান, আমারে মুরিদ বানান। ইয়া নবী সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া আপনার নাম, আজানে আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাজ্জাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
أعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع ترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন দক্ষিণ বুরদেও কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের যে মাহফিল, আল্লাহ এই মাহফিলটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে আলোচনা করেছি আল্লাহ আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক করে দাও রব্বুল আলামিন। আমরা যাদের মা নাই, আমরা যাদের বাবা নাই, দুয়ার হাদিয়াটুকু মাহফিলের হাদিয়াটুকু আমরার মা বাবার কবরে পৌঁছায়া দাও, মার কবরটা জান্নাত বানায়া দাও, বাবার কবরটা জান্নাত বানায়া দাও। আল্লাহ আপনার আদরের দাদা দাদি নানা নানি যাদের কবরে, আল্লাহ দাদারা নানারা আমরারে কুলে লইছে, কান্দে লইছে, লয়া লয়া আমরারে ঘুরাইছে আল্লাহ। আদরের দাদা আজকে দেখি না, আদরের নানারে দেখি না, নানির দেখি না। আল্লাহ যারা কবরে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও। আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দেগান হলরে তুমি মাফ করে দাও। আল্লাহ দক্ষিণ বরদেও আল্লাহ এই এলাকায় যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও। মাওলাই কারীম এই মাহফিলের মধ্যে যারা 1 টাকা দিছে, হাজার হাজার টাকা দিছে, আল্লাহ প্রত্যেকের দান রে তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, খতিব, মসজিদের কমিটি, ওয়াজের কমিটি, আল্লাহ আমি অনেক কাউরি চিনি না, আল্লাহ নূর মোহাম্মদ ভাই সহ আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে শ্রম দিছে প্রত্যেকের শ্রম রে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা যেই নিয়ত করে টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, আল্লাহ প্রত্যেকের দান রে তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকার মানুষ তুমি নামাজি বানায়া দাও, আশিকে রাসূল, আশিকে আউলিয়া বানায়া দাও রব্বুল আলামিন। দ্বীনের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য আল্লাহ হাদিয়া দিয়া কিংবা হাদিয়া না দিয়া, হাদিয়া ছাড়া আল্লাহ রাতের পর রাত সারা বাংলাদেশের আনাচে কানাচে, জেলা উপজেলায়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোটাছুটি করে চলাফেরা করি আল্লাহ। রাস্তাঘাট আমাদের জন্য তুমি নিরাপদ করে দাও। রাস্তাঘাটের যাবতীয় বালা মুসিবত, চোর ডাকাত, অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আমরা হেফাজত করে দাও রব্বুল আলামিন। আমরার ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ, আমরার রোজগারের মধ্যে বরকত দাও আল্লাহ, আমরার খেতে কামারে কৃষি কাজে বরকত বানায়া দাও আল্লাহ, আমরার সন্তানদেরকে নেককার বানায়া দাও আল্লাহ। মরার পরে সন্তানরা আমাদের যে কবর জিয়ারত করতে পারে তৌফিক করে দাও রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে তোমার খাস রহমত দান করে দাও পরওয়ারদিগার আলম মাওলা, মেহেরবানি করে এই পর্যন্ত যারা কথা বলেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাকে বলল, হুজুর আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ ড্রাইভার, আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় রাত্রি দিনে চলাফেরা করে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজতে রাখিও রব্বুল আলামিন। মেহেরবানি করে পরওয়ারদিগার আলম, যে জায়গা থেকে এসেছি
আবার সেই জায়গা গন্তব্যস্থলে নিরাপদে ফিরতে পারি তৌফিক করে দাও। আল্লাহ এই মানুষগুলির সাথে কাল কিয়ামতের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যেন একসাথে থাকতে পারি তৌফিক করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিওয়াসিলাতিল মুস্তাফা, মরণের কালে দয়াল নবীজির চেহারা মোবারক দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।